সালামুন আলাইকুম সম্মানিত বন্ধুরা, বিশ্বের যে যেখানে থেকে ভিডিওটি দেখছেন এবং দেখবেন, সবাইকে আমি স্বাগতম জানাই পবিত্র কোরআনের 6 নম্বর সূরা আল আনামের 54 নম্বর আয়াত অনুযায়ী। সালামুন আলাইকুম। শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। প্রিয় বন্ধুরা, আজকে ইউটিউব এর যে ফার্স্ট পেজ সেটা দেখার সময় অনলি কোরআন রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের সকলের প্রিয় রেজওয়ান মাহমুদ ভাইয়ের একটি আর্টিকেল দেখলাম। আর্টিকেলটি আমি একা পড়ব, তবে এই আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের জাতীয় এবং ধর্মীয় জীবনে খুবই তাৎপর্যময়, ভালো দিক থেকে। সেজন্য আমি এই আর্টিকেলটি পড়ে আপনাদেরকে শোনাবো। আশা করি আর্টিকেলটি পুরা শোনার পরে আপনারা ব্যক্তি জীবনে এবং ধর্মীয় জীবনে আপনারা উপকৃত হবেন। চলুন শুরু করি আর্টিকেলটি পড়া। এখানে রেজওয়ান মাহমুদ ভাই যে আর্টিকেলটি পোস্ট করেছেন, এটার প্রথমেই এটি বলে রাখি, আমি যখন ভিডিওটি করতেছি এর একদিন আগে তিনি এটি পোস্ট করেছেন। এখানে প্রথমে লেখা আছে 51 হাদিস লিপিবদ্ধকরণ, কোরআনের অমোঘ নির্দেশ বনাম নবীর স্পষ্ট নিষেধাজ্ঞা। তাহলে এখানে তিনি শুরু করেছেন, ধরে নিন আপনার এক কোটিপতি দাদাজান মৃত্যুর আগে 100 বিঘা সম্পত্তি আপনার নামে রেজিস্ট্রেশন দলিল করে দিয়ে গেলেন। দলিলের নিচে দাদাজান স্পষ্ট বড় বড় অক্ষরে লিখে গেলেন, আমার সম্পত্তি একমাত্র গাইডলাইন এই দলিল। আমার মৃত্যুর পর কেউ যদি এসে বলে আমি চায়ের দোকানে বসে জমির জন্য কোনো হিসাব দিয়েছি, তবে তা সরাসরি ভুয়া বলে ডিলিট করে দিবে। তারপরে এখানে বলা আছে, দাদাজান মারা যাওয়ার 250 বছর পর কিছু দূর সম্পর্কের আত্মীয় এসে আপনাকে বলল, আরে মিয়া, এই রেজিস্ট্রি দলিল দিয়ে কি সব হয়? 250 বছর আগে তোমার দাদাজান যখন হাটে যেতেন, তখন তিনি বাজারে এক চায়ের দোকানে বসে মুড়ি খেতে খেতে এক লোককে বলছিলেন জমিটা নাকি অন্যভাবে ভাগ করতে হবে। ওই লোক আরেকজনকে বলেছে, সে তার ছেলেকে বলেছে, আর সেই ছেলে আজ আমাদেরকে বলেছে। এখন আপনার বিবেকে প্রশ্ন করুন, আপনি কি কোর্টে গিয়ে দাদাজানের নিজের সিল মারা সই করা অরিজিনাল দলিল আল কোরআন দেখবেন, নাকি 250 বছর ধরে মানুষের মুখে মুখে ঘুরে আসা বাজারে শোনা কথা হাদিস মেনে নিজের জমি হাতছাড়া করবেন? যারা দলিল বাদ দিয়ে শোনা কথার পেছনে ছুটছে, তারা কি দাদাজানকে ভালোবাসছে নাকি তার সাথে গাদ্দারি করছে? ধরুন আপনার এক মারাত্মক রোগ হয়েছে, আপনি দেশের সেরা বিশ্ববিখ্যাত ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার সাহেব আপনাকে একটি নিখুঁত প্রেসক্রিপশন লিখে দিয়ে বললেন, এই কাগজে যে ওষুধ আছে শুধু এটাই খাবেন, এর বাইরে কোনো ওষুধ ছুবেনও না, ছুলে রিঅ্যাকশন হয়ে মারা যাবেন। সহিহ মুসলিমের নিষেধাজ্ঞা। ডাক্তার মারা যাওয়ার পর হাসপাতালের এক সাধারণ ঝাড়ুদার বা কম্পাউন্ডার এসে আপনাকে বলল, ভাই, ডাক্তার সাহেব তো প্রেসক্রিপশনে সব লেখেন নাই। উনি যখন ওনার চেম্বারে পেছনের রুমে বিশ্রাম নিতেন, তখন ওনার মুখে আমি কিছু টোটকা ওষুধ আর কবিরাজির কথা শুনেছি। ওনার প্রেসক্রিপশন বাদ দেন, আমার এই কবিরাজি পাতা আর ওটের মূত্র খান, রোগ ভালো হয়ে যাবে। আজ মুসলিম উম্মার অবস্থা ঠিক এই রুগীর মতো। আল্লাহ এবং তার রাসূল আমাদের দিয়েছেন কোরআনের নিখুঁত প্রেসক্রিপশন, আর আমরা 250 বছর পরে কিছু মানুষের সংকলিত টোটকা ও কবিরাজি খেয়ে পুরা উম্মার ইমানকে আইসিইউতে পাঠিয়ে দিয়েছি। আল কোরআন, এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, যা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সূরা বাকারা আয়াত নাম্বার 2। আল্লাহ স্বয়ং এই কিতাবকে পরিপূর্ণ গাইডেন্স হিসাবে ঘোষণা করেছেন।
হাদিসের রেফারেন্স, আমার কাছ থেকে কোরআন ছাড়া কোনো কিছু লিখো না। কেউ যদি কোরআন ছাড়া অন্য কিছু লিখে থাকে তবে সে যেন তা মুছে ফেলে। সহি মুসলিম হাদিস নাম্বার 3004। আবু সাইদ আর আল খুদরি থেকে এই হাদিসটি বর্ণিত। বিস্তারিত বিশ্লেষণ, আমরা যদি যুক্তির চশমা দিয়ে দেখি তবে এই হাদিসটি ইসলামের ইতিহাসকে এক ভয়াবহ প্যারাডক্সের দিকে ঠেলে দেয়। এটি একটি জিনিস যা খোদ নবীর ভাষ্যমতে নিষিদ্ধ ছিল, তা কিভাবে সময়ের ব্যবধানে ইসলামের মূল ভিত্তি হয়ে উঠল। যুক্তি নাম্বার 1, নবীর স্পষ্ট নির্দেশ অমান্য করার দুঃসাহস। মুসলিম শরীফের এই হাদিসটি অত্যন্ত স্পষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুর আগে কোরআন ছাড়া অন্য কোনো কিছু লিখে রাখা থেকে বিরত থাকতে কঠোরভাবে নিষেধ করেছিলেন। প্রশ্ন হলো, যারা নবীজির মৃত্যুর পরবর্তী 100 থেকে 300 বছর পর সেই হাদিসগুলো লিপিবদ্ধ করল, তারা কি নবীজির এই স্পষ্ট নির্দেশের অবাধ্য হয়নি? তাহলে কি তারা নিজেদের নবীজির চেয়েও বেশি জ্ঞানী মনে করত? কোরআন পরিপূর্ণতা বনাম হাদিসের অপ্রয়োজনীয়তা। আল্লাহ কোরআনকে ঘোষণা করেছেন তিবায়নান লিকুল্লি শাই, বা সব কিছুর স্পষ্ট ব্যাখ্যা হিসাবে। তাহলে আল্লাহ বলছেন তিবায়ানা লিকুল্লি শাই, অর্থাৎ সব কিছুর স্পষ্ট ব্যাখ্যা হিসেবে। সূরা নাহল 28 নম্বর আয়াত নাম্বার 89। যদি কোরআনেই যথেষ্ট হয় এবং কোরআনকে গাইডেন্স হিসাবে লিখে রাখার নির্দেশ থাকে, তবে নবীজির নিষেধ সত্ত্বেও হাদিসকে ধর্মের প্রধান ভিত্তি বানানো কি আল্লাহর নির্দেশের উপর মানুষের বানানো নির্দেশকে স্থান দেওয়া নয়? যুক্তি নাম্বার 3, এক অদ্ভুত পরিহাস। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, যে হাদিসটি বলছে আমার কাছ থেকে কিছুই লিখো না, সেই হাদিসটি কিন্তু আজ সহি মুসলিমের মতো হাদিস গ্রন্থে লিখে রাখা হয়েছে। অর্থাৎ এই হাদিসটি লিখে রাখা বা প্রচার করা নিজেই নিজের অমান্য করার দলিল। এটি কি সেই একই পরিস্থিতি সৃষ্টি করে না যে কেউ যদি চিৎকার করে বলে আমার কথা শোনো না, আর আমরা যদি তার কথা শুনতেই থাকি? যুক্তি নাম্বার 4, 250 বছরের শূন্যতা, অনির্ভরযোগ্যতা। নবীজির ওফাতের পর অন্তত 2 শতাব্দী পর যখন বুখারী, মুসলিম, আবু দাউদের মতো সংকলনগুলো তৈরি হলো, তখন তারা কি এমন কোনো ফিল্টার ব্যবহার করেছিল যা নবীজির ওই সময়ের ব্যবধানকে দূর করতে পারে? 250 বছর ধরে মুখে মুখে চলে আসা বা স্মৃতিতে থাকা কথার উপর ভিত্তি করে যখন পুরো ধর্ম দাঁড়িয়ে যায়, তখন কি কোরআনে যে নিখুঁত ও সন্দেহমুক্ত হওয়ার দাবি করে তার মর্যাদা ক্ষুণ্ণ হয় না? প্রিয় দর্শক, একবার ঠান্ডা মাথায় ভাবুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন দশায় কঠোরভাবে নিষেধ করেছিলেন কোরআন ছাড়া অন্য কিছু লিখে না রাখতে, কারণ তিনি জানতেন মানুষ আল্লাহর বাণীর সাথে মানুষের কথার মিশ্রণ ঘটিয়ে ভোলকদাদা তৈরি করবে। আজ আমরা 250 বছর পরের মানুষের স্মৃতি থেকে শোনা বা সংকলন করা সেই হাদিসগুলোকেই কোরআনের চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছি। যুক্তি খুব পরিষ্কার। 1, আল্লাহ কোরআনকে পূর্ণাঙ্গ বলেছেন। 2, নবীজি কোরআন ছাড়া অন্য কিছু লিখতে নিষেধ করেছেন। 3, ইতিহাস সাক্ষী হাদিস সংকলন হয়েছে নবীজির ওফাতের অনেক পরে। তাহলে কি আমরা নবীজির নিষেধ অমান্য করে ধর্মের নামে এক দীর্ঘমেয়াদী ভুল করছি না? আর আমরা কি আল্লাহর দেওয়া নিখুঁত কিতাব বাদ দিয়ে মানুষের সংকলিত তথ্যের উপরে ধর্মের ভিত্তি স্থাপন করছি? সময় এসেছে বিবেককে প্রশ্ন করার। আপনার ধর্মের ভিত্তি কোনটি? আল্লাহর অকাট্য কিতাব নাকি মানুষের সংকলিত সেই হাদিস যা নিজেই নিজেকে লিখতে নিষেধ করেছিল? আপনি যদি এই সত্যর মুখোমুখি হতে সাহস পান তবে ভিডিওটি শেয়ার করুন। মানুষের তৈরির নিয়মের অন্ধ না হয়ে কোরআনের আলোকে সত্যকে জানুন। রিজওয়ান মাহমুদ খান, ডিরেক্টর, তাজকিয়া নফস। জি প্রিয় ভাইয়েরা, এই আর্টিকেলটি তিনি প্রকাশ করেছেন।
আমার কাছে আর্টিকেলটি খুবই ভালো লেগেছে, সেজন্য আমিও আর্টিকেলটি পাঠ করে আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে। এই আর্টিকেলটি পড়ে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। আর এই আর্টিকেলটি আপনার বন্ধুদের কাছে পৌঁছে দিতে আপনি শেয়ার করে দিতেই পারেন। সবাইকে সালামুন আলাইকুম।